ক্লিয়ার বাসা থেকে পুলিশ প্রটোকল নিয়ে যেতে হবে ইনশিওর। এইটুকু না করলে আমি কোনো শুনলাম আপনাদের থটস অফ বিল্লাল ভাই নাকি বান্ডিল ছাড়া কোথাও যায় না। আমার একটা প্রোগ্রাম আপনি বিলিভ করবেন কিনা, নেক্সট প্রোগ্রাম মনে হয় পাবনায়, এটা হচ্ছে গিয়া বান্ডিলের খেলা। আবার নাকি তার সাথে সময় কাটানোর জন্য 24 ঘন্টায় 10,000 দিতে হবে। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো ওয়ান ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করবে। কি রে ভাই, দৌলদিয়া গেলেও তো এত টাকা চার্জ করে না মনে হয়। আবার দেখছি সে নাকি 3-4টে ঘর কোথাও বানিয়ে দিয়েছে, এটা ভালো কাজ। কিন্তু তার বড় ভাইয়ের বউরে যে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এটা কি ভালো কাজ? এইসব দেখার পর আমার একটা শায়েরি মনে পড়ে গেল, বলবো নাকি? হ্যাঁ বলো না ভাইয়া। তুমি বাইরে দেখাও ভালা আর ভিতরে তোমার কালা। কি রে ওয়াও ওয়াও কইছ না কেন? তুমি বাইরে দেখাও ভালা আর ভিতরে তোমার কালা, তোমায় আজকে ঠাপ দিমু, ঠেকাইতে পারবে না কোনো শালা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আকাশ। ওয়েলকাম টু দ্য শো। এই ভিডিওটা দেখার পর থটস অফ বিল্লালের যারা ফ্যান আছে তারা আমাকে একটু গালাগালি করতেই পারে, কোনো সমস্যা নেই। আপনারা যত মন চাই কমেন্ট বক্স খোলা আছে, গালাগালি দিতে পারেন, তবে সত্য কখনো লুকিয়ে থাকে না। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো ওয়ান ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করবে। কি রে ভাই, আপনি কি অন্য কোনো বিজনেস করেন নাকি যে 24 ঘন্টায় আপনাকে 10,000 টাকা দিতে হবে? কি বলেন দীপজল দাদু, আপনি কিছু বলবেন নাকি? তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। আচ্ছা মানলাম আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, আবার কেউ যদি আপনার কাছ থেকে ভিডিও বানানো শিখতে চায় তাহলে আপনি টাকা নিতেই পারেন, তাতে সমস্যা নেই। তাই বলে এত টাকা ভিডিও বানানোর পাশাপাশি কি একটু মারতেও দেবেন নাকি? হ্যাঁ, আপনার নাম নিয়ে নাকি আমরা ভিউ ব্যবসা করছি, যারা আমাকে নিয়ে সমালোচনা করে বা আমাকে আমার নাম ভাঙায় খায়, ভিউ ব্যবসা করে। আর ওমর নাকি ফাঁকা মাঠে সেলিব্রিটি হয়েছে। আবার আরো একটা কথা বলেছেন, ওমর নাকি সমকামিতা সাপোর্ট করে। খুব সম্ভবত সেই ছেলেটা সমকামিতা সমর্থন করে। এখানে আমি একটা কথা বলি, কোনটা ফানি ভিডিও আর কোনটা সিরিয়াস কথা এইটাই তো আপনার বোঝার ক্ষমতা নেই। আপনি নাকি 10,000 টাকার বিনিময়ে জ্ঞান বিতরণ করবেন। ইদানিং দেখছি তুমি বিভিন্ন জেলায় যাচ্ছ এবং মানুষের মাঝে টাকা বিতরণ করছো, আবার নাকি কোথাও 3-4টা ঘরও বেঁধে দিয়েছো। তাতে কোনো সমস্যা নাই, এই কাজগুলো অনেক ভালো। তুমি বাইরে অনেক সামাজিক কাজ করছো, কিন্তু নিজের বাড়িতে অসামাজিক কাজকর্ম করছো, এটা কি পাবলিক জানে না? মানে একটু খোঁজ খবর নিয়ে দেখলাম আপনার বড় ভাবি নাকি আপনার বাড়ি থেকে বেরো করে দেওয়ার কথা করছেন। আচ্ছা অনেকেই বলবেন যে ভাই একটু প্রমাণ দেন, কোনো সমস্যা নেই ভাই, এই নেন প্রমাণ। খাড়ার উপরে প্রমাণ করে দিলাম, যা মন চাই করেন। এটা তো কেবল শুরু, একটু ধৈর্য ধরে বসুন, অনেক কিছুই বেরিয়ে আসবে। আপনাদের থটস অফ বিল্লাল ভাই নাকি বান্ডিল ছাড়া কোথাও প্রোগ্রামে যায় না। আমার একটা প্রোগ্রাম আপনি বিলিভ করবেন কিনা, নেক্সট প্রোগ্রাম মনে হয় পাবনায়, এটা হচ্ছে গিয়া বান্ডিলের খেলা। আচ্ছা সমস্যা নেই, কষ্ট করে এই পর্যন্ত এসে সে কোথাও গেলে বান্ডিল তো নিতেই পারে, কিন্তু প্রোটোকল তাকে নাকি আবার পুলিশ দিয়ে প্রোটোকল দিতে হবে, স্বেচ্ছাসেবক দিয়ে হবে না। ক্লিয়ার বাসা থেকে পুলিশ প্রটোকল নিয়ে যেতে হবে ইনশিওর। এইটুকু না করলে আমি কোনো জীবনে ভাই কি করলাম, এসব রোস্টিং মোস্টিং বাদ দিয়ে যদি একটু ছন্দও লিখতে পারতাম তাহলে মনে হয় বাংলাদেশের দ্বিতীয় আম্বানি হতে পারতাম। সে তার নিজের বাড়িতেও অসামাজিক কর্মকাণ্ড করছে, সে আবার আমাদেরকে জ্ঞান দিতে আসছে। ওই যে কথায় আছে না, ভিখারি যখন হঠাৎ করে বড়লোক হয়ে যায় তার কিন্তু অনেক মান বেড়ে যায়, সে নিজেকে অনেক দামি ভাবে, আবার নিজেকে ব্র্যান্ডও ভাবে। এটাও কিন্তু ব্র্যান্ডের, বি হিউম্যান, ব্র্যান্ড হওয়ার ট্রাই করুন। কিন্তু সে হয়তো জানে না জুতোও কিন্তু ব্র্যান্ডের হয়। উমর ভাই থটস অফ বিল্লালকে নিয়ে তার ভিডিওতে একটু কথা বলেছিল, সেটা দেখে আসি। কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায়? এটা বলেছিল সে এই কথার প্রেক্ষিতে। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো ওয়ান ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না? আপনি যে রাতটা চাইতেছেন, আমি তো সমকামিতা সমর্থন করি। আমি শুনেছি আপনার সমালোচনায় আপনি নাকি কোনোদিনও কান দেন না, আবার বলেছেন আপনার নাম ভাঙিয়ে নাকি আমরা ভিউজ ব্যবসা করছি। এবার তো দেখছি ওমরের কথায় আপনি জবাব দিলেন, তাহলে কি আপনি ওমরের নাম নিয়ে ভিউজ ব্যবসা করছেন? আবার বলেছেন ওমর নাকি ফাঁকা মাঠে সেলিব্রিটি হয়েছে, বয়স কম, ম্যাচুরিটি লেভেল কম, অনেকে জনপ্রিয়তা অনেকভাবে পেয়ে যায়। আরে ভাই ওমর যখন সেলিব্রিটি হয়েছে আপনি তখন মনে হয় ইউটিউব কি জিনিস সেটা জানেন না।
আর হ্যাঁ, আজকে একটু হালকার বারে দিলাম। ওমরের ফ্যান যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, থটস অফ বিলালের ফ্যান আপনারা গালাগালি দিতেই পারেন, সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।